আরে এ এ শব্দ থামা রে। ও আরে কোনে থামা রে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে এই আওয়াজটাকে থামাও, আমার কান মান ফেটে গেল, আমি সে সহ্য করতে পারছি রে। ও বাবা, ও মা, ও চাচা রে, কালু রে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওরে ওরে কালু রে, ওরে কেউ থামা রে। আমি সহ্য করতে পারছি রে। এই কলে যাবো আমি। গ্রামের এই সুন্দর প্রকৃতি দেখলেই মনটা শান্ত হয়ে যায়। ও ভ্যানালা ভাই, মঙ্গলপুর গ্রাম আর কত দূর? এই তো ভাই, আর সামনে, আর বেশি দূর নেই। ভাই আমি চিনি না, কিন্তু আপনি কিন্তু একদম মসজিদের সামনে নামাই দেবেন। কি হলো? এত বাতাস আসছে কোথা থেকে হঠাৎ করে? বুঝলাম না কি হচ্ছে এগুলো। রাস্তার মাঝে লাল দাগ। হুজুর, এই জায়গায় নামেন, সামনে আর ভ্যান নিয়ে যাওয়া যাবে না। রাস্তা তো অনেক ভালোই দেখা যাচ্ছে, আপনি সামনে যাবেন না কেন? আমার সমস্যা আছে, আপনি এখানেই নামেন। কি মুশকিল, এই মাঝপথে নামাই দেবেন? কি আর করার, নামি। এই নেন আপনার ভাড়া। এই হুজুর, দয়া করে আপনি লাল দাগ পার হবেন না। আসছে কোথা থেকে? আমার সাথে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই লোকটা আবার কে? হ্যাঁ, এই কে আপনি? আর আপনি এভাবে আচমকা বাধা দিলেন কেন? আপনি ওই সামনের গ্রামের নতুন হুজুর, তাই তো? জি, আজ থেকে আমি আপনাদের এই যে মঙ্গলপুর আছে না, ওখানে একটা মসজিদ আছে, ওখানে ইমামতির দায়িত্ব পেয়েছি। কিন্তু আপনি কে? আর আমাকে এভাবে বাধা দিলেন কেন? আর এই লাল দাগ পার না হলে তো আমি ওই গ্রামে ঢুকতে পারবো না। আমার কথা বাদ দেন, আর আপনাকে বাধা দিচ্ছি তার কারণ হলো ওই গ্রামে একটাও মানুষ নেই। মানুষ নেই? কি বলেন? গ্রামে আবার মানুষ থাকবে না? আমি তো ওই মসজিদে ইমামতি করতে যাচ্ছি। আপনার মাথায় কি কোনো সমস্যা নাকি? পাগল টাগল হয়ে গেছেন নাকি? না মানে মানুষ আছে, কিন্তু ওরা সবাই মুনাফিক। ওই গ্রামের কোনো মানুষ নামাজ রোজা তো দূরের কথা, মসজিদ দেখে মনে হচ্ছে যে 20 বছরের পুরাতন জাদুঘর। এখন আমারই সাফ করতে হবে সব কিছু। ইমামও আমি, মসজিদও আমি, খাদেম সাহেবও আমি, কিন্তু মুসল্লি কোথায়? আজান দিলে কি মসজিদে মুসল্লি আসবে না? কি জানি কি হবে না, আল্লাহই ভালো জানে। আল্লাহ তুমি মান রাখো। হ্যালো হ্যালো, কি রে, কিসের শব্দ? মাইকের শব্দ মনে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে উফ, আরে এ শব্দ থামা রে। ও আরে কোনে থামা রে।